বেশি মানুষের কর্মসূচি হয়েছে। ফেরার পথে আমাদের উত্তম বাগ অন্যতম নেতৃত্ব, তার বাড়িতে এদের সঙ্গে আমার মিট করার কথা, সেখানে সাগর মণ্ডলের বাড়িতে। সেখানে আজকে সকাল থেকেই রাস্তা অবরোধ করে মাইক টাঙ্গিয়ে মহিলাদের ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে আক্রমণের ছক কষা হয়েছিল। আমরা সেখান থেকে ওদের ফাঁদে পা না দিয়ে একটা লজ বুক করেছিলাম সোমা ঘোষ জেলা সভানেত্রীর নামে। আমি আসার আধ ঘন্টা আগে সে লজও টাকা ফেরত দিয়ে বলে পারবো না। এখানে কি ভয়ের পরিবেশ, এখানে কোনো মাইক লাগানো নেই, বক্তৃতা করতে আসিনি। আমার মণ্ডল প্রেসিডেন্ট নেতৃত্ব, যুব নেতৃত্ব আহত হয়েছে, আমি তাদের দেখতে এসেছি, খোঁজখবর নিতে এসেছি, তাদের বিচার যাতে পায় সেজন্য বিরোধী দলনেতা হিসেবে আমি পাশে দাঁড়াতে এসেছি। আমি এখানে কাউকে আক্রমণ করতে আসিনি, রাজনীতির কথা বলতে আসিনি, থানা ঘেরাও করতে আসিনি। সেখানে আমাকে প্রথম সরিষাতে ঢুকতে দেওয়া হলো না, তারপরে একটি বিয়েবাড়ির লজ টাকা দিয়ে সোমা ঘোষের নামে বুক হয়েছে, সেখানে ক্যান্সেল হলো। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা তো ছাড়ার লোক নই। আর মমতা ব্যানার্জিকে আমি হারানো লোক, আমিও ছাড়ার লোক নেই। এখানে প্রাক্তন এমএলএ দীপক হালদারের একটা অফিস আছে, এখানে জেলা সভানেত্রীর নেতৃত্বে আমি এদের সঙ্গে মিট করলাম, পাশে থাকার বার্তা দিলাম। প্রাক্তন জেলা সভাপতিও আছে, এখানে জোন কনভেনার দীপঙ্কর জানাও আছে, আমাদের রাজ্য নেত্রী কৃষ্ণাদি বৈদ্যও আছেন। আমরা সমস্ত ডায়মন্ড হারবারের যারা আসতে পেরেছেন, যুবনেতা তমালও আছে, সবাই আছে।